উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট কাল প্রস্তুতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যেতে চাই কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সুমন কবির। সুমন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি কেমন, কোনো অভিযোগ কি আছে কিনা এখনো পর্যন্ত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন কুমিল্লার যে নির্বাচন সকল ষষ্ঠ পর্যায়ে পৌঁছে নির্বাচন আমরা দেখেছি সকাল থেকে আসলে প্রত্যেক উপজেলায় আসলে নির্বাচন সরঞ্জাম আপনার বিতরণ করতে দেখেছি। তবে একটু জানা যায় কি কুমিল্লা আসলে 4টি উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল, মনোরগঞ্জ, লাকসাম, নাঙ্গল, মেঘনা। তবে নাঙ্গলকোটের যে উপজেলা পরিষদ নির্বাচন গতকালকে আসলে স্থগিত করা হয়েছে যে কোনো কারণবশত। তবে একটু জানাই কুমিল্লাতে 3টি উপজেলা রয়েছে, 3টি উপজেলা আমরা দেখেছি 240টি কেন্দ্রে তথা 3টি উপজেলায় 240টি কেন্দ্র নির্বাচন সরঞ্জাম সকাল থেকে বিতরণ করা হয়েছে। তবে আমি একটু জানার আগে কুমিল্লা আসলে 9 প্লাটুন বিজিবি কাজ করছে, প্রতিটি উপজেলার জন্য আসলে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা করেছেন। আর তার সাথে বড় বিষয় হচ্ছে কুমিল্লার একটা নিবিড় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করেছেন জেলা প্রশাসক এবং জেলা পুলিশ তথা নির্বাচন রিটার্নিং যে কর্মকর্তা উনি জানিয়েছেন। তবে আমি জানি নাকি কুমিল্লার যে অবস্থা তাতে করে সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে ব্যালটের মাধ্যমে ইলেকশন হওয়ার কথা হচ্ছে। যদিও মনোরগঞ্জ উপজেলা আমরা দেখেছি দুই একটা বিশৃঙ্খল ঘটনা আসলে বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, সেই সাথে মেঘনা একটু সম্ভাবনা আছে কালকে। যদিও নির্বাচন সরঞ্জাম সকলে নিয়েছে, সকল রিটার্নিং কর্মকর্তা সকল যা নিরাপত্তা কর্মী রয়েছে তারা সকাল থেকে আমরা দেখেছি নির্বাচনী সরঞ্জাম নিয়েছে জাতীয় উপজেলা তথা 240টি কেন্দ্রে 9 পার্টি বিজিবি। সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লার যে অবস্থা তাতে কুমিল্লা আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে আসলে সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা জানা রাখি তোর নিয়ে আপনার মাধ্যমে কুমিল্লার যে রিটার্নিং কর্মকর্তা উনি জানিয়েছে সকল সরঞ্জাম সুন্দরভাবে সকল উপজেলায় আসলে পৌঁছে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারাও বলছেন আমরা আমাদের কোনো ধরনের ঝামেলা পড়তে নেই, নির্বিঘ্নে তারা সকল কেন্দ্রে আসলে সকল নির্বাচন সরঞ্জাম নিয়ে গেছেন। তবে একটা জানাই কুমিল্লার যে জেলা পুলিশ সুপার এবং যে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা সকলে বলেছেন এবারে যে নির্বাচন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে আমরা প্রতিটি ইউনিয়নের একটা করে ম্যাজিস্ট্রেট, সেই সাথে 3টি কেন্দ্রে একটি করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে যাতে করে কেন্দ্রের মানুষ স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে, সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এবং রিটার্নিং কর্মকর্তা এও জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে সিনিয়র জেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার কার্যালয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উনি জানিয়েছেন লাকসাম, মনোরগঞ্জ, কাঙ্কুরকোট, মেঘনা তথা নাঙ্গলকোট উপজেলা যেহেতু কালকে নির্বাচন হচ্ছে না সেহেতু 3টে উপজেলাতে আসলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আসলে এই ছিল কুমিল্লাতে সর্বশেষ তন্নি। জি সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে পিরোজপুর যেতে চাই। পিরোজপুরের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম। হাসিব, পিরোজপুরে কয়টি উপজেলায় কাল ভোট আর সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন আপনি? তন্নি, পিরোজপুর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত যাবে এবং পিরোজপুর জেলায় 3টি উপজেলায় কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পিরোজপুর সদর, ইন্দুরকানী এবং নাজিরপুর উপজেলা মূলত এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং পিরোজপুরে এই প্রথম উপজেলা পর্যায়ে ইভিএম এর নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে রিটার্নিং কার্যালয় থেকে ইতিমধ্যে কিন্তু প্রতিটা ইউনিয়নের যে লেভেল পর্যন্ত যে ভোট কেন্দ্রগুলো আছে 3টি উপজেলা যে 174টি ভোট কেন্দ্র আছে সেখানে কিন্তু ইতিমধ্যে তাদের ইভিএম মেশিনগুলো ইতিমধ্যে পাঠানো শুরু হয়েছে এবং বিকাল 5টার মধ্যে ইভিএমটা চলবে। এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট সকল যাবতীয় সরঞ্জাম ইতিমধ্যে কিন্তু মানুষ তাদের ভোট কেন্দ্রগুলো নিয়ে যাওয়া শুরু করেছে এবং রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে এই নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে এখানে আনসার, পুলিশ, বিজিবি, র্যাব তারা প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনী ডিউটি করবে। এছাড়া সকল আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রতিটি ইউনিয়ন পর্যায়েও কিন্তু একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে যারা এই নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তারা কাজ করছে। এখানে এই পিরোজপুরের সদর, ইন্দুরকানী, নাজিরপুরের 3টি উপজেলায় মোট 34 জন প্রার্থী 3টি পদের জন্য লড়াই করছে এবং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও বলে ভাইস চেয়ারম্যান। এবং পিরোজপুর সদরে যদি বলে থাকি চেয়ারম্যান পদে 2 জন দ্বিমুখী লড়াই হবে এবং নাজিরপুরে 4 জন চেয়ারম্যান প্রার্থী আছে এবং ইন্দুরকানে কিন্তু 4 জন প্রার্থী তারা নির্বাচনের জন্য প্রস্তুতি আছে। মূলত এই ছিল আমার কাছ থেকে পিরোজপুরের এবং ইন্দুরকানের এবং নাজিরপুরের যে নির্বাচন অনুষ্ঠিত হবে তার সর্বশেষ। হাসিবুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা লক্ষ্মীপুরে যেতে চাই। লক্ষ্মীপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। সাইফুল, নির্বাচনের সবশেষ প্রস্তুতি জানাবেন, পরিবেশ নিয়ে কোনো অভিযোগ আছে কিনা এই মুহূর্তে সেখানে? আমি আপনাকে যেটি জানাচ্ছি যে লক্ষ্মীপুরের প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার 2টি উপজেলা রামগতি ও কমলনগর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে
এই নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি কমলনগর উপজেলার সামনে। এখানে আপনার এই উপজেলা থেকে আগামীকাল যে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। এই ভোটকে কেন্দ্র করে ভোটের বাক্স এবং ভোটের বাক্স আনসার পুলিশ এবং প্রিজাইডিং অফিসাররা তারা ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছে। তো লক্ষ্মীপুরের যে প্রায় কমলনগর এবং রামগতিতে 143টি ভোট কেন্দ্র রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে আগামীকাল সকালবেলা ব্যালট বাক্স বিতরণ করা হবে। এই আজকে শুধু ব্যালট বাক্স এবং পুলিশ যাচ্ছে প্রতিটি কেন্দ্রে এবং তারা সেখানে গিয়ে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পূর্ণ করবে। তো আমি আপনাকে একটু জানিয়ে থাকি যে সম্প্রতি গত সপ্তাহে লক্ষ্মীপুরে 5টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই ইউনিয়ন পরিষদে লক্ষ্মীপুরের জেলা প্রশাসন এবং পুলিশ সুপারের নেতৃত্বে কোনো রূপ গন্ডগোল ছাড়াই নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে এবং লক্ষ্মীপুরের জেলা প্রশাসক তিনি নির্বাচনে যে উপজেলা নির্বাচনের প্রার্থী আছে তাদের সাথে যে আইন শৃঙ্খলা মিটিং করেছেন তিনি প্রশাসনের পক্ষ থেকে করা বার্তা দিয়েছেন যেন কোনো রকম গন্ডগোল করা না হয় এবং নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হবে। লক্ষ্মীপুরে যে 143টি কেন্দ্রে এখানে সাধারণ কেন্দ্রগুলোতে 3 জন পুলিশ এবং 11 জন আনসার সদস্য এবং যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র সেগুলোতে 4 জন অস্ত্রসহ পুলিশ এবং 12 জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তো লক্ষ্মীপুরের 18টা ইউনিয়ন, 2টি উপজেলা 18টি ইউনিয়নের প্রত্যেকটিতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 2টি উপজেলায় 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও 3টি কেন্দ্রের জন্য একটি পুলিশের মোবাইল টিম থাকবে। প্রায় লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগরে 43টি পুলিশের মোবাইল টিম রয়েছে। তো লক্ষ্মীপুরের জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক সুরিয়া জাহান আমাদেরকে যেটি জানিয়েছেন যে নির্বাচনের যেসব প্রার্থী রয়েছে তারা যেন অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করে এবং ভোটাররা যেন ভোট কেন্দ্রে আসতে পারে। তো লক্ষ্মীপুরের 2টি উপজেলায় প্রায় 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানকার যে ভোটার রয়েছে তারা ভোট গ্রহণের জন্য এই মুহূর্তে তাদের যে প্রতিটি ভোট কেন্দ্রে এজেন্ট আছে এবং তাদের সাথে তারা মিটিং করছে। এ ছিল লক্ষ্মীপুর থেকে নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ খবর। ধন্যবাদ সাইফুল আপনাকে। দর্শক, লক্ষ্মীপুর, পিরোজপুর এবং কুমিল্লা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, আগামীকাল হতে যাওয়া উপজেলা নির্বাচনের সবশেষ সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন।